এখন বাজে 6:30। আমি যখন উঠেছিলাম তখন বাজে 4:10। তখন আরও জোরে বৃষ্টি ছিল, আর এখন দেখো কত বৃষ্টি হচ্ছে। তো এই ভিজে ভিজে ঘরদোর মুছামুছি, বাসন মাজা, জল ভরা, উঠান ঝাড়ু করা সব কিছু করলাম। তারপরে একদম স্নানও করে নিয়েছি। বৃষ্টিতে স্নান করতে কিন্তু ভালোই লাগে, আর আমি ভীষণ ভালোবাসি যে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতে। তবুও বেশি ভিজতে পারিনি, কারণ শরীরটা বেশি ভালো না, তো যদি আবার জ্বর চলে আসে। এমনিতেই ওষুধ চলছে আমার, তার জন্য যতটা ভিজে কাজ করতে হয়েছে ততটুকুই ভিজে কিন্তু আমি স্নানটা করে নিয়েছি একদম। তো দেখো, স্নান পুজো সব কিছু কমপ্লিট করার পর এখন ভাবছি চলে যাব একটু ঝাড়া দিতে। কিন্তু কি করে যাব? যেই কাকু ঝাড়া দেয় আমাকে, জন্ডিসের ঝাড়া, সেই কাকুর বাড়ি আমার বাড়ির থেকে অনেকটা দূর, পায়ে হেঁটে আধা ঘন্টা লাগে যেতে। তো 30 মিনিটের বেশিই লাগে যেতে। তো এখন কিভাবে যাব সেটাই ভাবছি, কিন্তু যেতে তো হবেই। চলো ছাতা নিয়ে বেরিয়ে পড়ি, একবারে কাকুর বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। দেখো চলে এসেছি, আর এই যে এই কাকুটা আমাকে ঝাড়া দেয়। আজকেই আমার লাস্ট ডে ঝাড়া দেওয়ার, তো আজকে দিচ্ছে। আর একটা ওষুধ বেঁধে দেবে বলছে, তো সেটা কখন দিবে জিজ্ঞেস করে যাব। তারপর আমি বিকেলবেলায় যদি হয় তখন আসব। বলেছিল সকালে দিবে, কিন্তু যে বৃষ্টি, উনি বলল তুলতে পারবে না, তো মনে হয় বিকেলবেলায় দিবে। বললো বৃষ্টি যদি কমে তখন আমি ওষুধটা খুঁজে তুলে রাখবো, তারপরে বিকালবেলায় আসবে তখন আমি বেঁধে দেবো। তো এখন তো আর হবে না। তো এই যে এই 3 দিন আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের সাথে কাকুকে দেখাইনি, আর ঝাড়াটাও শেয়ার করিনি। আজকে আমি ক্যামেরাটা অন করে বসেছি হাতে নিয়ে। কাকুর কাছ থেকে এই পারমিশনটা নিয়ে নিয়েছিলাম যে কাকু আমি তোমার ওই ঝাড়ার দেওয়াটা দেখাতে পারবো অন ক্যামেরা? বললো হ্যাঁ অবশ্যই, কিছু হবে না। তো এই ঝাড়া দিচ্ছিল, অনেকটাই দূর চলে এসেছি। আর এইভাবে কিন্তু অনেকটা সময় ধরে ঝাড়াটা দেয়, মানে চট করে কিন্তু হয় না, অনেকটা সময়, প্রায় ধরো ওই 15-16 মিনিট মতন আমাকে বসে থাকতে হবে, আর উনি এভাবেই ঝাড়া করবে। তো চলো এটা ঝাড়াটা কমপ্লিট হোক, তারপরে আমি একদম বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হবে। এখন ঝাড়াটা দিয়ে নিই। দেখো গাইস, জল, জাস্ট জল দেখো, জল কি জল, বাপরে বাপ, পুরো ভর্তি জল একদম। দেখো অবস্থাটা দেখো, এই দেখো এটা বাড়ি, এই দেখো এই যে বাড়ি, আর এই যে বাড়ি ঢোকার রাস্তা, দেখো অবস্থা। এটা আমাদের বাড়ি না, আমি যেই বাড়িতে ঝাড়া দিই এই বাড়ি। এই দেখো জল, হ্যাঁ কিছু হয় নাই, জল দেখি, জল দেখো, জল কত জল। এই যে রাস্তার থেকে যে নালাটা পেরিয়ে যেতে হবে, দেখো এই হলো জলের অবস্থা। দেখো ঝাড়াটা দিয়ে বাড়ি চলে এসেছি, আর দেখো পায়ে উজালা মেখেছি। না না, এটা কিন্তু একটা ওষুধ, এটা হসপিটাল থেকে নিয়ে এসেছি। পায়ে কাদায় খেলে এটা দিলে ঠিক হয়ে যায়। তারপর এদিকে চলে এসেছি রান্নাঘরে, একটুখানি মার ভাত বসিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি ভাতে দিয়ে, তারপর বসিয়েছি এখানে ফেনা ভাত। এই ফেনা ভাতটা হয়ে গেলে আমি এটাকে খাবো। আর এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, বাজে 10:30। এই দেখো ভাতটা হয়ে গেছে, আর আমি ভাত বেড়ে নিয়েছি এখানে। কুমড়ো, মিষ্টি কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, দিয়ে নিয়ে এই ফেনা ভাতটা করেছি। আর এটার মধ্যে নিয়ে নিয়েছি আমি ঘি। কাঁচা লঙ্কা নিইনি, কারণ কাঁচা লঙ্কা আনতে হলে এখন আমাকে আবার রান্নাঘরে যেতে হবে, কিন্তু এই এত বৃষ্টি আমি আর যাব না। খাওয়া দাওয়া করে তারপর বসেছিলাম ঘরে অনেকটা সময়। আর ওদের জন্য সায়ন আর সায়নের বাবার জন্য যা রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওদের জন্য ডাল করেছি, সয়াবিনের তরকারি করেছি, আর ডিম ভেজে দিয়েছি। কারণ সায়ন নিরামিষ খাবে, সয়াবিনের তরকারি দিয়ে খাবে, আর ওর বাবা সয়াবিন খায় না, তার জন্য ডিম ভাজা আর ডাল দিয়ে খাবে। তো এই ছিল রান্নাবান্না। তারপরে দিকে চলে এসছে পুরুবিদি, আর চলে এসছে আমাদের দিঠি। তো দিঠির সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম অনেকটা সময় ধরে, দিঠির ছবি তুলছিলাম, এই সব কিছু করছিলাম। আর দিঠি দেখো ক্যামেরা অন করে, যখনই বলি দিঠি এদিকে তাকাও তাকাও, তারপর কিন্তু ঠিক তাকাচ্ছে। দেখো এত বোঝে এখনকার বাচ্চারা মোবাইলকে, কি আর বলবো। তো চলো এখন পূর্বীদের সাথে একটু গল্প করে তারপর আবার আসছি। আর 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 কোথায়, আর কোথায়, আর কোথায় শোনো? এই দেখো কাকি, এই যে দেখো, কোথায় দেবো? ও এই আচ্ছা, দেখো হ্যাঁ লুজ। ঠিক দেই, হ্যাঁ দেখেছো? তুমি বলছিলে না আমার বলে। তো এখন পিপুসোনারা চলে যাচ্ছে বাড়িতে, ওরা যাবে আজকে। তো তার জন্য দেখলে আমাকে কত চুমুটুমু দিয়ে আদর করে গেল, আর বলল দিদুন আমি আবার আসবো। আমাকে অনেকবার বলল যেতে, কিন্তু এত বৃষ্টি যাব না। তো এই টোটোতে করে ওরা যাবে ভেবেছিল, কিন্তু এই টোটোতে যাওয়া হবে না। দেখো টোটোর অবস্থাটা ভেজা। তো এবার আবার ঘরে চলে যাব, অন্য টোটো আসলে যাবে। চলে এসেছি এদিকে আমাদের ঘরে, আবারও দাঁড়িয়ে আছি ঘরে এসে, কারণ কখন টোটো আসবে তারপর যাবে। অনেকটা সময় ওয়েট করার পরও টোটো কিন্তু আসেনি।
তারপর ঠিক করা হলো ওরা এমনি ছাতা নিয়ে বাস স্ট্যান্ডে হেঁটে হেঁটেই যাবে। আমাদের বাড়ির থেকে যদিও বাস স্ট্যান্ড বেশি দূর না, একদম সামনে, 2 মিনিট মতন লাগে, কিন্তু এই বৃষ্টিতে হেঁটে যাওয়া, ছাতা নিয়ে যাওয়া ভীষণ মানে অবস্থা খারাপ। ড্রেস ট্রেস তো ভিজেই যাবে, আর ব্যাগ রয়েছে সাথে দুটো দুটো করে। আর আমার মেজদি মানে রিনা যাচ্ছে মেয়েকে দিয়ে আসতে মেয়ের বাড়িতে। ওরা যে জামাই ষষ্ঠীতে এসেছিলো তো রয়ে গেছিলো, আমরা রেখে দিয়েছিলাম পিপুসোনাকে আর মেয়েকে। তো এখন চলে যাচ্ছে। এই দেখো পুরো রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে, অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরও কিন্তু একটা টোটোও পাইনি। তারপর এই যে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলো, তো পুচকি যাচ্ছিলো ওদেরকে দিয়ে আসতে বাস স্ট্যান্ড অবধি। ও ছাতা নিয়ে যাচ্ছে, গিয়ে ওদেরকে দিয়ে চলে আসবে। আর এদিকে রিনা যাচ্ছে, রিনা একটা ছাতা নিয়েছে, রিনার হাতেও দুটো কিন্তু ব্যাগ। দেখো কীভাবে যাচ্ছে, এত বৃষ্টি এত বৃষ্টি। সকাল থেকে তোমরা যেইভাবে বৃষ্টিটা দেখলে সেভাবেই রয়েছে, এক ফোঁটাও বৃষ্টি থামেনি আজকে সারাদিনে। একটুও সূর্য মামার মুখ আমরা দেখতে পারিনি। ঘরে যে একটা ওড়না শোকাবে ততটুকু সময়ের জন্যও কিন্তু বৃষ্টি ছাড়েনি। আর ওই দেখো দূরে টোটো দেখা যাচ্ছে, তো ওই টোটোগুলো, সব টোটোগুলো হয় কি বলে তো, বৃষ্টিতে এত জোরে বৃষ্টি, টোটোর সিট একটাও শুকনো নেই, প্রত্যেকটা টোটোর সিট একদম ভেজা ভেজা। তো তার জন্য যেতে পারবে না, সেই জন্য হাঁটতে হাঁটতেই যেতে হবে। তো ওই টোটো পর্যন্ত যাওয়ার পর আমরা বলেছিলাম যে ওই টোটোলাতে যদি যাওয়া যায় তাহলে জিজ্ঞেস করিস। তো ওখানে গিয়ে ওরা জিজ্ঞেস করার পরও কিন্তু এটাই জানতে পারলো যে টোটোটা প্রচণ্ড ভেজা, ওখানে ব্যাগগুলো যে দেওয়া যাবে না, ব্যাগগুলো দিলেও ব্যাগের নিচে তো জামা কাপড় রয়েছে, ভিজে যাবে। তো তার জন্য হাঁটতে হাঁটতেই ওদেরকে বাস স্ট্যান্ডে যেতে হবে। আর ওই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ, এই সোজা রাস্তার মাথাতেই কিন্তু বাস স্ট্যান্ড। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।